ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআন তার পূর্বের যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো আল কোরআন। তাফসীলাল কিতাব, কোরআনের পূর্বে যত কিতাব আছে সবগুলা কিতাবের ব্যাখ্যা দেয় আর কোরআন। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই এই কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ নাজিলকৃত কিতাব আল কোরআন। এই হলো যালিকাল কিতাব লা রাইবা ফী, এই কিতাব কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন এই কোরআন থেকে হেদায়েত কিভাবে গ্রহণ করব? রমজান মাসে 2-3 খতম পড়বেন, পড়ার পর লাইলাতুল কদরে ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর 2 খতম কোরআন পড়ছি, বকশায়া দিন, এরকম একটা বাংলা লেখা। এরপরে এটা রমজান শেষ হবে, কোরআনটা রেখে দিবেন, আবার আগামী রমজানে ধরবেন, তাহলে হেদায়েত পাওয়া যাবে। কোরআনকে বাৎসরিক না বানিয়ে নিয়মিত পাঠক হতে হবে, তাহলে হেদায়েতের আশা করা যায়। 25 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কোরআনকে বানিয়েছি আলো, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। তো এই আলো তো গ্রহণ করতে হবে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ মানে হলো পুরা কোরআনটাই হলো ওয়াজ, পুরা কোরআনটাই হলো নসিহত। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন মানুষের অন্তরের রোগের আরোগ্য।